হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 30+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি যে প্রশ্নগুলো কোনো না কোনো এক্সামে তোমাদের এসেছিল। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নতে কি বলা রয়েছে দেখো, আকবরের দরবারের আসার আগে তানসেন কার সেবায় নিয়োজিত ছিলেন? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাজা রামচন্দ্র। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা জেনে রাখবে যে তানসেনের আসল নাম কী ছিল। তানসেনের আসল নাম ছিল রামতনু পাণ্ডে। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, এখানে বলা রয়েছে মানুষের হাড় ও দাঁতের উপস্থিতি রাসায়নিক উপাদানটি কী কী? অর্থাৎ মানুষের হাড় ও দাঁতে কোন রাসায়নিক উপাদানটি থাকে? চারটি অপশান রয়েছে, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম ফসফেট, আয়রন ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ক্যালসিয়াম ফসফেট। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর সাথে সাথে ফ্রেন্ডস মনে রাখবে যে একটি হাড় ও দাঁতকে মজবুত করতে এটি সাহায্য করে। এটি নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, আলোর গতিবেগ বা চলন সর্বপ্রথম কে প্রমাণ করেছিলেন বা পরিমাপ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রোমার। অপশান সি সঠিক উত্তর। মনে রাখবে 1676 সালে ওলাউস রোমার প্রথম আলোর গতিবেগ পরিমাপ করেন 1676 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, ইংরেজরা কত সালে ভারতে ইংরেজিকে শিক্ষার মাধ্যম হিসাবে চালু করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1835 সাল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর সাথে সাথে মনে রাখবে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে এটি পাস হয় এবং মেকালে মিনিট নামে পরিচিত। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, কম্পিউটারের কোনো প্রোগ্রামে বাগ বলতে কি বোঝায়? কম্পিউটার কোনো প্রোগ্রামকে বাগ বলতে কি বোঝায়? মনে রাখবে কোনো প্রোগ্রামের ভিতরে যদি বলা হয় বাগ হয়ে গেছে এরকম যদি বলা হয় সেটা তোমরা মনে রাখবে এরর বোঝায়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিস্তারিতভাবে আমি বলে দিচ্ছি তোমাদেরকে, কম্পিউটারের যে প্রোগ্রামের ভেতরে যে ভুল ত্রুটিকে বাগ অর্থাৎ এরর যদি দেখায় তা সেটি হচ্ছে ভুল ত্রুটি, বাগ বলা হয়, এবং সঠিক করাকে কি বলা হয়? ডিবাগ বলা হয়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। কম্পিউটার সংক্রান্ত আমরা একটি স্পেশাল ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি। কম্পিউটার থেকে যদি প্রশ্ন আসে তোমরা সেখান থেকে পেয়ে যাবে, তোমরা প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে, ভিডিওটি চেক করতে পারো। 6 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, এলিফ্যান্টা পাস বা গিরিপথ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রীলঙ্কা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এ ধরনের প্রশ্ন তোমাদের এক্সামে এসে থাকে। মনে রাখবে এটি শ্রীলঙ্কার উত্তরপ্রদেশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পথ। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসে যেমন খাইবার পাস কোথায় অবস্থিত? খাইবার পাস। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে নাথুলা পাস কোথায় অবস্থিত? তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসে জেলেবলা পাস কোথায় অবস্থিত? ওকে, এ ধরনের প্রশ্ন এসে থাকে। খাইবার পাসের কথা যদি বলা হয় আফগানিস্তান পাকিস্তান। এছাড়াও তোমরা মনে রাখবে নাথুলা পাসের কথা যদি বলা হয় সিকিম এবং তিব্বত সীমান্তে। এছাড়াও মনে রাখবে জেলেবলা পাস সিকিম তিব্বত। ওকে, তাছাড়াও প্রশ্ন আসে যে কারাকোরাম পাসের কথা যদি বলা হয় সেটা হয়ে যাবে লাদাখ এবং চীন সীমান্তে অবস্থিত। এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসে থাকে। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি দৈহিক তাপমাত্রা কোন প্রাণীর হয়? এ প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে
ছাগল, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ছাগলের স্বাভাবিক শরীরের যে তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, পর্বতের রানী অর্থাৎ কুইন অফ মাউন্ট কাকে বলা হয়? কুইন অফ মাউন্টেনের কথা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে মৌসুরীকে বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা অপশন সি করেছে সঠিক উত্তর হবে। এবং মনে রাখবে মৌসুরী ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবং বিখ্যাত একটি হিল স্টেশন। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, কনৌজের যুদ্ধ কত সালে লড়াই হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে 1540 সাল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে এই যুদ্ধ হয়েছিল শেরশাহ সুরি এবং হুমায়ুনের মধ্যে। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর বিষুবীয় ব্যাস কত কিলোমিটার? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 12,756 কিলোমিটার হচ্ছে বিষুবীয় ব্যাস। এছাড়াও তোমরা মনে রাখবে মেরু ব্যাসের কথা যদি বলা হয় পৃথিবীর মেরু ব্যাস কত? 12,714 কিলোমিটার। নেক্সট তারপরের প্রশ্নটা দেখো 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রকৃতি কেমন? সঠিক উত্তরটি হয়ে যাবে আংশিক কঠোর এবং আংশিক নমনীয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ভারতীয় সংবিধান পরিবর্তনের নিয়ম কিছু ক্ষেত্রে সহজ এবং কিছু ক্ষেত্রে জটিল। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ লিওন, ফ্রান্সে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইন্টারপোলের সদর দপ্তর। এছাড়াও তোমরা মনে রাখবে এটি বিশ্বের বৃহত্তম একটি আন্তর্জাতিক পুলিশ সংস্থা। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, বিখ্যাত তামিল মহাকাব্য শিল্পাদিকারম এর রচয়িতা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ইলাঙ্গো আদিগাল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শিল্পাদিকারমের রচয়িতা হলেন ইলাঙ্গো আদিগাল এবং এটি হচ্ছে তামিল একটি মহাকাব্য। এই সঙ্গম সাহিত্যের অন্যতম সেরা একটি মহাকাব্য হলো এটি। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা কালিকট বন্দরে পৌঁছানোর পর কোন ভারতীয় রাজা তাকে স্বাগত জানান? সঠিক উত্তর হয়ে যাবে জামোরিন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর সাথে সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে যে এই 1498 সালে ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নতে বলা রয়েছে বালতোড়া হিমবাহ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে কারাকোরাম পর্বতমালাতে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে এটি কাশ্মীরের গিলগিট বালুচিস্তান অঞ্চলে কারাকোরাম পর্বতমালা অবস্থিত। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী অর্থাৎ ডেপুটি প্রাইম মিনিস্টার কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে লৌহমানব অর্থাৎ আয়রনম্যান বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং তাকে লৌহমানব বলা হয়, যেটা এখানে আমরা এক্সট্রা ফ্যাক্টে আলোচনা করে দিয়েছি। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? অস্কার পুরস্কারের কথা যদি বলা হয় কোন ক্ষেত্রে বা কোন দেশের কথা যদি বলা হয়, দেশ হয়ে যাবে আমেরিকার সাথে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে অস্কার পুরস্কারের কথা একে কি বলা হয়? একে একাডেমি অ্যাওয়ার্ডও বলা হয়। মনে রাখবে অস্কার পুরস্কারকে বলা হয় একাডেমি অ্যাওয়ার্ডও বলা হয়। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, কোন দেশের সমুদ্র উপকূল রেখা বিশ্বের দীর্ঘতম? সঠিক উত্তরটি হয়ে যাবে কানাডা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর উপকূল রেখা হচ্ছে দীর্ঘতম বিশ্বের। এবং মনে রাখবে কানাডার উপকূল রেখা বিশ্বের সব দেশের চেয়েও দীর্ঘ। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার প্রধান বন্দর নগরী পোর্ট সিটি কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে লোথাল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লোথালের বর্তমান ভারত গুজরাট রাজ্যে অবস্থিত। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা আমরা আলোচনা করলাম। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ছত্রপতি শিবাজির রাজ্যের রাজধানী কোথায় ছিল?
সঠিক উত্তরটি হয়ে যাবে রায়গড়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এখানে 1674 সালের রায়গড় দুর্গে শিবাজির রাজ্যাভিষেক ঘটেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 21 নম্বর প্রশ্ন, শক্তি সংরক্ষণ নীতির অর্থ কী? সঠিক উত্তর হয়ে যাবে শক্তি তৈরি বা ধ্বংস করা যায় না। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়, কিন্তু একে মনে রাখবে একে কি করা যায় না, ধ্বংস করা বা তৈরি করা যায় না। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, দেখো কোনো সাইকেল আরোহী মোড় ঘোরানোর সময় কোন দিকে হেলে যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে ভেতর দিকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে অভিকেন্দ্র বল বজায় রাখার জন্য এটি ঘটে থাকে। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, হেলি ন্যাশনাল পার্ক কোন জাতীয় উদ্যানের পুরনো নাম? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জিম করবেট জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কের পুরনো নাম। এছাড়াও তোমরা মনে রাখবে এটি ভারতের প্রথম জাতীয় উদ্যান, যা 1936 সালে উত্তরাখণ্ডে গঠিত হয়। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, উদ্ভিদের কোষে পাওয়া যায় কিন্তু প্রাণীর কোষে পাওয়া যায় না এমন অংশ কোনটি? উদ্ভিদের কোষে পাওয়া যায় কিন্তু প্রাণীদের কোষে পাওয়া যায় না এমন অংশটির কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে প্লাস্টিড বা কোষ প্রাচীর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে কোষ প্রাচীর এবং ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষে থেকে প্রাণী কোষে থাকে না। উদ্ভিদ কোষে থাকে কিন্তু এটি প্রাণী কোষে থাকে না, কোষ প্রাচীর বা ক্লোরোপ্লাস্ট, এটা তোমরা মনে রাখবে। 25 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর গড় ব্যাসার্ধ আনুমানিক কত কিলোমিটার? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 6371 কিলোমিটার। এবং মনে রাখবে এটি সাধারণত 6400 কিলোমিটারও ধরা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 26 নম্বর প্রশ্ন, স্বামী দয়ানন্দ সরস্বতী কোন সমাজ প্রতিষ্ঠাতা ছিলেন বা কোন সমাজের প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে আর্য সমাজ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1875 সালে তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন এবং স্লোগান দেন বেদে ফিরে যাও। বেদে ফিরে যাও কার উক্তি যদি বলা হয়, দয়ানন্দ সরস্বতী। এবং 1875 সালে তিনি এই আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, সত্যব্রত কাদিয়ান ভারতের কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তিনি কুস্তির সাথে যুক্ত বা রেসলিং যাকে বলা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তিনি ভারতের একজন প্রখ্যাত আন্তর্জাতিক কুস্তিগিরি ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 28 নম্বর প্রশ্ন, সিল্টো কোন দেশের একটি মূল আদি ধর্ম? সঠিক উত্তরটি হয়ে যাবে জাপান। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর সাথে মনে রাখবে এটি জাপানের একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী জাতীয় ধর্মীয় সংস্কৃতি। নেক্সট প্রশ্ন হচ্ছে 29 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ মোট কতজন বিচারপতি আছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে 34 জন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি সঠিক উত্তর। এর সাথে মনে রাখবে বর্তমানে সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি এবং 33 জন অন্যান্য যে বিচারপতি রয়েছেন সুপ্রিম কোর্টে। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, কোষে রাইবোজোমের প্রধান কাজ কি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে প্রোটিন সংশ্লেষ করা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে এই কারণেই রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, ইহুদিদের প্রধান ধর্মীয় গ্রন্থের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে তোরাহ বা মুসা সংহিতা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে এটি হিব্রু বাইবেলের প্রথম প্রধান অংশ। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, দিল্লি সালতানাত মোট কয়টি রাজবংশ দ্বারা শাসিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 5টি রাজবংশ দ্বারা। মনে রাখবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বংশগুলির নাম যদি বলা হয়, দাস বংশ, খিলজি বংশ, তুঘলক বংশ, সৈয়দ বংশ এবং লোদি বংশ, এই 5টি বংশের কথা যদি বলা হয়, দিল্লি সালতানাত এই 5টি বংশ দ্বারা শাসিত হয়েছিল।
নেক্সট প্রশ্ন হচ্ছে 33 নম্বর প্রশ্ন, কম্পিউটারে ব্যবহৃত আইসি চিপ সাধারণত কি দিয়ে তৈরি হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে সিলিকন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে এই আইসি চিপের ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটর সার্কিট। কী নাম হচ্ছে? ইন্টিগ্রেটেড সার্কিট হচ্ছে আইসি চিপের ফুল ফর্ম। ওকে, আইসির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। 34 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করলে বা জারি থাকলে তা কার দ্বারা পরিচালিত হয়? সে রাজ্যের রাজ্যপাল দ্বারা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এটি সংবিধানের 356 নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্বন্ধে। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্রের রচয়িতা কে? পঞ্চতন্ত্রের রচয়িতার কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের বিষ্ণু শর্মা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি নীতি শিক্ষামূলক গল্পের একটি প্রাচীন ভারতীয় সংগ্রহ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর সাথে সাথে নিচে কমেন্ট করো কালিদাসের রচয়িতা গ্রন্থের নাম কি, চাণক্যের রচিত গ্রন্থের নাম কি এবং বেদব্যাসের রচিত গ্রন্থের কি নাম? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, এটা তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।